একটা কথা বন্ধুরা, আজ 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল 2026। বিদায় নিতে চলেছে শীত। অলরেডি নিয়েও নিয়েছে বন্ধুরা। তো আর মাসের শেষে কিন্তু একটু করে বৃষ্টির খবর এখন পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো সেটা দেখাই দিচ্ছি, শিলাবৃষ্টি বজ্রবৃষ্টি কাল বৃষ্টি ধরার সম্ভাবনা আছে এই মাসের শেষেই। কিন্তু ওয়েদার ফরকাস্টটা চেঞ্জ হয়েছে। এসিএম মানে ইউরোপিয়ান যে ACMWF মডেল আছে, এই মডেলটি চেঞ্জ হয়েছে এবং পূর্বাভাসে আরেকটা জিনিস দেখাচ্ছে। তো সর্বোচ্চ আমরা তাপমাত্রার মুখে দেখি না, তাপমাত্রা কোথায় আমরা দেখতে পারি মোটামুটি বলা যায় রংপুরের সব জেলায় 26°C, জয়পুরহাট, রাজশাহী সব কয় জায়গায় জেলায় আছে 26°C, ময়মনসিংহ সব কয়টি জেলায় 27°, সিলেটের সব জায়গায় 27°, ঢাকায় আর সব জায়গায় মোটামুটি 29°C, কুমিল্লা সব জায়গায় 28°C, বরিশাল 28°C, বরগুনা 30°C। বরগুনা একটু তাপমাত্রা বেশি বন্ধুরা, 30 কাছে আর্দ্রতাপূর্ণ বা জলীয় অসম্পূর্ণ বাতাস ঢুকছে তাই। চট্টগ্রাম 29°, কক্সবাজার 26°C, লাগাতার রাঙামাটি বান্দরবনের 28°C তাপমাত্রা। পশ্চিমবঙ্গের দেওঘর, ধামবাগ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, তারপর হচ্ছে বর্ধমান, এসব জায়গায় কিন্তু বন্ধুরা 29 থেকে 30°C তাপমাত্রা। কলকাতা 30°C, দীঘা, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর জলেশ্বর, এখানে 27°C। সর্বনিম্ন তাপমাত্রা কত হবে বন্ধুরা জানাই দিই। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি বলা যায় সে সারা বাংলাদেশে একটা ব্যালেন্স তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন 14 থেকে 16°C ঘরে তাপমাত্রা থাকবে, মানে ব্যালেন্স তাপমাত্রা থাকবে। এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বন্ধুরা মোটামুটি পুরুলিয়া থেকে শুরু করে 13 থেকে 17°C ঘরে থাকার সম্ভাবনা আছে। তো আমাদের আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ওই সেম আজকের মতোই তাপমাত্রা তাড়াতাড়ি বাড়বে। 14 তারিখে তাপমাত্রা আরও তাড়াতাড়ি বাড়ছে, 15 তারিখে 31, তারপরে 30, 32, 16 তারিখে তাপমাত্রা আরও বাড়বে, 17 তারিখে তাপমাত্রা আরও বাড়বে, 18 তারিখে তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা, 19 তারিখে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে বন্ধুরা, অতিরিক্ত বাড়বে, মানে বৃষ্টি হয়তো সম্ভাবনা আছে। ঝড়কণ্ঠের দিকে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাবে 33-32 কবে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে দেখুন 20° চলে আসছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হবে 30°C বা 31°C বলা যায়, 30-32 এরকম। আর সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে 19 থেকে 21-22°C। সর্বোচ্চ তাপমাত্রা হবে 21 তারিখে 32-33°C। 21 তারিখে তো তাপমাত্রা মানে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, দ্রুত বাড়া। আর শীত বিদায় তো অলরেডি নিয়ে নেবে আছে 13-14 তারিখের পরের থেকে। এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 তারিখে হবে 33 থেকে 34°C বন্ধুরা। মানে বিশাল, এক কথায় বলা যায় যে বিশাল তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। মানে তাপমাত্রা আর কমার কিন্তু সম্ভাবনা সব জায়গায় কিন্তু গরম, মেসি যা লাগবে সব কিছু চালাতে পারবেন কিন্তু মোটামুটি 20 তারিখ থেকে। এবং মোটামুটি 23 তারিখে তাপমাত্রা আরও বাড়বে, কারণ বিহারের মাঝখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সে তার ফলে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন হবে মোটামুটি 20°C। সর্বোচ্চ 24 তারিখে হবে 33 থেকে 34°C। 25 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা হবে 34 থেকে 36 বা 35°C তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি বন্ধুরা ইতিমধ্যে, তবে পাওয়া যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। বৃষ্টি না হলে কিন্তু অনেকটাই গরম বাড়বে, এলিনো প্রভাবে, এবং তার দাপটটা কিন্তু দেখাবে অনেকটাই। এই বছর কিন্তু অনেকটাই তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা যদি ওই দিন দেখি বন্ধুরা মোটামুটি সব জায়গায় কিন্তু 20-25 এরকম চলে আসছে বন্ধুরা। তারপরে কিন্তু আরও তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস সেদিন ঢোকার সম্ভাবনা আছে, যার ফলে তাপমাত্রা 21, মানে সর্বনিম্ন তাপমাত্রা ভোরের যে তাপমাত্রা আছে এটা কিন্তু থাকার সম্ভাবনা আছে অনেকটাই, মানে অনেকটাই বেড়ে যায় বন্ধুরা বলা যায়। তো বন্ধুরা দেখলাম যে তাপমাত্রা কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিন, এবং তাপমাত্রা অনেকটাই বাড়বে। আজ থেকে তাপমাত্রা বাড়বে এবং 13 তারিখ 14-15 তারিখ পরে শীতকাল পুরোপুরি বিদায় নেবে বলা যায়, পাকাপাকিভাবে বিদায় নেবে। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা জানিয়ে দিচ্ছি বন্ধুরা। বৃষ্টিপাতের কতটুকু সম্ভাবনা আছে বন্ধুরা, 12 তারিখ আজ দেখাচ্ছি বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি, কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে 13 তারিখে সম্ভাবনা নেই, 14 তারিখে নেই, 15 তারিখে নেই, 16 তারিখে নেই, 17 তারিখে বন্ধুরা একটা পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান বা পাকিস্তান বা লেহ লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, তার ফলে ওইখানে কিন্তু তুষারপাত দেবে এবং ঠান্ডা বাতাস মানে বজ্রসহ বৃষ্টিপাত ঝড় বেশি সম্ভাবনা আছে। 18 তারিখে ভারতের বিহারে বিভিন্ন জায়গায় বড় মেঘ, বজ্রবাহী মেঘ বা বজ্র সেল তৈরির সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই ওখানে বেড়ে যাবে, মানে ঊর্ধ্বগামী বলা যায় এক কথায়। এমন নিউ দিল্লিতে এখনও তাপমাত্রা কম, বাট ওখানে শীত আছে, মানে বাংলাদেশে এখনও তাপমাত্রা অনেকটা বাড়বে বন্ধুরা। এবং 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই, 22 তারিখে মোটামুটি নেই, 23 তারিখে এখনও পাইনি, তবে 24-25 তারিখে ইনশাল্লাহ পাওয়া যাবে বৃষ্টির খবর। এখনও পর্যন্ত বৃষ্টির খবর কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা।
মানে এখন কিন্তু বন্ধুরা শীতকাল, তো এখনও কিন্তু কোনো জায়গায় কিন্তু বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বন্ধুরা। এটা হচ্ছে মূল বিষয় বা মূল কথা বন্ধুরা, জানিয়ে দিলাম যে বৃষ্টি এখনও পর্যন্ত খবর কোনো পাওয়া যায়নি বন্ধুরা, তবে আপডেট পরিবর্তন হলে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আজ দেখিনি বঙ্গোপসাগরের অবস্থা যদি দেখায় বন্ধুরা, আমরা মোটামুটিভাবে বলা যায় যে বঙ্গোপসাগরের অবস্থা সহনীয় পর্যায়ে আছে বন্ধুরা। এটা লঘুচাপ বা লঘুচাপ অবস্থান করছে বন্ধুরা, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়ছে বন্ধুরা। দেখাই দিই বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে। মোটামুটি অ্যান্টিসাইক্লোন সক্রিয় হতে পারে 20 তারিখে পরে, অ্যান্টিসাইক্লোনটা আরও সক্রিয় হয়ে যাবে এবং বঙ্গোপসাগরে তার লঘুচাপটা সে সময় সরে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, তাই জানিয়ে দিলাম। এবং মোটামুটি যদি বলি আমি সব কিছু জানিয়ে দিলাম যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা, তাপমাত্রার মডেলটি আরেকবার যদি দেখাই বন্ধুরা, মোটামুটিভাবে দেখুন বন্ধুরা, এই তাপমাত্রাটা সব জায়গায় কিন্তু 23 তারিখে ভয়ের রূপ নেবে। মনে করেন সাতক্ষীরা, খুলনা 32, যশোর, লোহাগড়া 31, ধরলাম 30, পাবনা, ফরিদপুর, গেও, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সালা, তারপর আছে সিলেট, সুনামগঞ্জ, বাগমারা, শেরপুর, গাইবান্ধা, বগুড়া, বালুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে 31 ডিগ্রি তাপ, পঞ্চগড়ে 31 ডিগ্রি তাপ, আপনারা বুঝতে পারছেন তাপমাত্রা ওখানে বেশি। এবং রাজশাহীতেও 30 ডিগ্রি, মেহেরপুর 31 ডিগ্রি এবং ঢাকা 33 ডিগ্রি, ও তারপর আসছে কুমিল্লা 32, ফেনী 32, লাকসিমপুরে 31 ডিগ্রি, চট্টগ্রাম 30 ডিগ্রি, বরগুনা, বাউফল 32 থেকে 33 বা 30 ডিগ্রি সেলসিয়াস, এমন কুতুবদিয়া হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, এবং কক্সবাজার টেকনাফের দিকে 32-33 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেটার মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে যায় বন্ধুরা। সব জায়গায় তাপমাত্রা আমি জানিয়ে দিলাম বন্ধুরা। 22 তারিখও কিন্তু তাপমাত্রা বহাল, 24 তারিখে তাপমাত্রা মোটামুটি বলা যায় যে বহাল, কিন্তু এই তাপমাত্রাটা আরও ভয়াল রূপ নেবে আছে 25 তারিখে মনে হয়, যেখানে 35 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে বন্ধুরা। মানে মোটামুটি বলতে পারেন যে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে ওই সময়, একটু তাপপ্রবাহ এবং খরা দেখা দিতে পারে বহু জায়গায়, যেটা এখনও পর্যন্ত এই প্রথমবার এই জানুয়ারি মাসে শীতকালে কোনো বৃষ্টি হলো না। এই বছরের জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসেও বৃষ্টির সম্ভাবনা এখনও পাওয়া যাচ্ছে না, তবে সামনের দিনগুলোতে কিন্তু পাওয়া যাবে মনে হয়। আপডেট কিন্তু এখনও যেহেতু আজ 12 তারিখ, এখনও কিন্তু 12-13 দিন বাকি আছে আপডেট চেঞ্জ হওয়া, তো এর মধ্যে কোনো পরিবর্তন বা ভয়াল পরিবর্তন হতে পারে। যে সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখালো, শিলাবৃষ্টির সম্ভাবনা হতে পারে, তীব্র বজ্র বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে বন্ধুরা। মানে দ্রুত বেশি খবর আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এর প্রভাবে এই বছর গড় তাপমাত্রা 1 থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। মানে বাংলাদেশের রেকর্ড কিন্তু এবারে ভাঙতে যাচ্ছে, তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে 40 থেকে 48 বা 49 ডিগ্রি ঘরে। মানে কী বল, অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এই বছরে 2026 সালে। আর 2027 সালে কিন্তু আবারও কিন্তু এলিনো আসলেও 2 বছর থাকে, তো আবার কিন্তু 2028 সাল থেকে লানিনা প্রভাব হবে। জানুয়ারি মাসে বৃষ্টি হবে, শীতকালে বৃষ্টি হবে, ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হবে, মার্চ, এপ্রিল, মেতে ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি, দাপট বাড়বে, বর্ষাকালে অতি বৃষ্টি, মানে হাঁটু পানি হয়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই 2028 সাল থেকে কিন্তু গরমই পড়বে না, শীতও বেশি পড়বে না, গরমও বেশি পড়বে না, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা। এই 2 বছরে আরও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মানে এই বছর বৃষ্টি সবথেকে মনে হয় কম হতে পারে, বর্ষা মৌসুম দেরিতে আসতে পারে, বর্ষা যে বৃষ্টি আছে, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি, এটা কিন্তু দেরিতে আসার সম্ভাবনা আছে বন্ধুরা। তো জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর আপনাদের কাছে। উপগ্রহের আপডেটটা একটু দেখাই দিই বন্ধুরা। আমাদের মোটামুটি বলা যায় আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো জায়গা কিন্তু পরিষ্কার, কিন্তু ওখানে পাকিস্তান, আফগানিস্তানের দিকে একটু পশ্চিমী ঝঞ্ঝা কারণে কিন্তু ওইখানে বন্ধুরা বলা যায় যে মেঘ তৈরি হচ্ছে তুষারপাত ঘটানোর জন্যে। তো এই ছিল আজকে আগামী কয়েকটা দিনে আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেন, সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।